হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে দুটো আমার খুব পছন্দের রেসিপি। প্রথমটা একটা কাবাবের রেসিপি, সোয়া চাংস কাবাব। যারা নিরামিষ কাবাব পছন্দ করেন না তাদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে, কারণ তাদের না বলে দিলে তারা বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ কাবাব। নিয়ে নিতে হবে 1 কাপ ভেজানো সোয়া চাঙ্ক একটা প্রেসার কুকারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিতে হবে 4 ঘন্টা ভিজিয়ে রাখা চানা ডাল অথবা ছোলার ডাল হাফ কাপ, রসুন, আদা বাটা কোয়ার্টার চা চামচ, একটা কাশ্মীরি লঙ্কা বীজ ফেলে কুচিয়ে দিয়ে দিলাম, আর হাফ কাপ জল। প্রেসার কুক করে নিতে হবে হাই ফ্লেমে, দুটো হুইসেল ওঠা অবধি, দুটো সিটি ওঠা অবধি। তারপরে প্রেসার কুকারটা খুলে দেখুন জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। যদি জলটা টেনে না নেয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এরপরে আমরা এটাকে কষিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু একদম গলে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ দই, আদা বাটা আরও কোয়ার্টার চা চামচ, হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো কোয়ার্টার চা চামচ। খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম শুকনো হয়ে আসে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। জল যাতে আর একদম না থাকে, একদম যাতে মাখা মাখা হয়ে যায়। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেব, আর কেটে নেব কাঁচা লঙ্কা 4টে। এটা কিন্তু একদম কুচিও কাটতে পারেন, আমি মিক্সিতে একবার কুচিয়ে নেব বলে এটা এরকম বড় বড় করে কেটে নিলাম। এবারে চপারে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কোয়ার্টার কাপ ধনে পাতার ডাঁটি। ধনে পাতার ডাঁটি ছাড়া পাতাগুলো কিন্তু এখন দেব না। এইবারে চপারটাতে এটা ভালো করে কুচিয়ে নিতে হবে। এইভাবে কুচিয়ে নিলে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিশ্রণ থেকে জলটা চিপে বার করে নেওয়া যাবে। সেই জন্যই কিন্তু এটা চপারে দিয়ে আমি কুচিয়ে নিলাম। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে জলটা বার করে নিতে হবে। কাবাবে যত কম জল থাকে ততটাই ভালো। সোয়া চাঙ্কের যে মিশ্রণটা আমরা রান্না করে নিয়েছিলাম সেটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দেবো একটা মিক্সি জারে, আর খুব মিহি করে বেটে নিতে হবে। এবার পুরো মিশ্রণটাই একটা বাটির মধ্যে বার করে নেব। দেখুন কতটা মিহি করে বাটা হয়েছে। দিয়ে দিতে হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিটা যেটা জল ঝারিয়ে রাখা হয়েছে। একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দেব। আলুটা দিলে কাবাবটা বাইন্ডিং করতে সুবিধা হবে, টেক্সচারটা কিন্তু খুব ভালো আসবে। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু আমি পুরোটা দিইনি, কিন্তু মাখতে মাখতে মনে হলো ওটা পুরোটাই লাগবে, সুতরাং বাকিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন, কোয়ার্টার চা চামচ ধনে গুঁড়ো, কোয়ার্টার চা চামচ গোলমরিচ গুঁড়ো আর কাঁচা তেল 1 টেবিল চামচ। মাখতে মাখতে বুঝতে পারবেন যে আরও বেসন দিতে হবে কিনা। মিশ্রণটা একটু আঠালো হবে। মাখতে মাখতে যদি মনে হয় 3 টেবিল চামচ অবধি বেসন কিন্তু দিতে পারেন, তার বেশি কিন্তু দেবে না, তাহলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যাবে। এইবারে একটা ডিমের সাইজের বল বানিয়ে নিতে হবে, আর গড়ে নিতে হবে কাবাবগুলো চ্যাপটা চ্যাপটা করে। দরকার হলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়া যেতে পারে। এইভাবে 10টা কাবাব গড়ে নিতে হবে, ঠিক এরকম। কাবাবগুলোকে ঘিতে ভাজতে পারেন অথবা সাদা তেল বা রিফাইন্ড অয়েলে ভাজতে পারেন। ঘিতে ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয়, আর রিফাইন্ড অয়েলের মধ্যে খানিকটা ঘি দিয়েও ভাজতে পারেন, যেটা ইচ্ছা। এক এক করে ভেজে নিতে হবে, শ্যালো ফ্রাই, ডিপ ফ্রাই কিন্তু নয়। মাঝারি আঁচে ভাজতে হবে যতক্ষণ না একটা দিক গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এটা যদি ফ্রাই প্যানে দিয়ে ভাজেন তাহলে কিন্তু আরো অনেকগুলো কাবাব একসাথে ভাজা যায়। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে বানিয়ে দেখুন সোয়া চাঙ্ক দিয়ে নিরামিষ কাবাব। সার্ভ করুন স্যালাডের সাথে বা চাটনির সাথে। এর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্যে কড়াইতে নিয়ে নিন 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিন একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কাটা, 6টা থেকে 7টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন স্বাদ মতো, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে একদম হাই ফ্লেমে ভেজে নিন। পেঁয়াজটা যখন লাল লাল হতে শুরু করবে, একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিন যে ধনে পাতার ডাঁটিটা নিয়েছিলাম সেই ধনে পাতার পাতাগুলো। হাফ কাপ মতো ধনে পাতার পাতা দিয়ে আরও একবার 1 মিনিট নেড়ে নিন, ভেজে নিন। মিশ্রণটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম ভাজতে হবে একদম হাই ফ্লেমে। তারপরে ঠান্ডা করে বেটে নিতে হবে মিক্সিতে। তৈরি হয়ে গেল টমেটো চাটনি।
সোয়া কাবাব সার্ভ করুন এই চাটনির সাথে আর স্যালাডের সাথে, খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। এই তো গেল একটা নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন দিয়ে। ইটস বাই মধুলিকা থেকে আমি আমার পছন্দের আরেকটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। খেতে কিন্তু এটাও সাংঘাতিক ভালো হয়। আমার খুব পছন্দের একটা পোলাওয়ের রেসিপি, ছানার পোলাও। আমি নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম, একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি, খুব ছোট করবেন না, এর থেকে বড় করতে পারেন, তবে নুন মশলাটা ঢুকবে না, সেই জন্য আমি এইরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। কাজু বাদাম নিয়ে নিয়েছি হাফ কাপ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, অনেকে আবার কাজু বাদাম খুব পছন্দ করেন না, তারা কমও দিতে পারেন। এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। খোয়া নিয়ে নিয়েছি 50 গ্রাম, খোয়াটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খোয়াটা কাটার কোনো মাপ নেই, এটাকে ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব, সেই জন্য একটু ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। কিশমিশ নিয়ে নিয়েছি 1/4 কাপ, কাজু কিশমিশ কিন্তু আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা এভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা নেওয়ার কারণ একটাই, দেখতে সুন্দর লাগবে, আর পাকা লঙ্কার টেস্টটাও একটু ডিফারেন্ট। একটা মাঝারি সাইজের টমেটো বীজ ফেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর লাগবে গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমি থেতো করে নিচ্ছি, 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি, সামান্য একটু থেতো করে নেব যাতে তেলে দিলে না ফাটে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি হাফ কাপ, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো নুন, 1/4 চা চামচ নুন, তারপরে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। আমি আর তাহলে আলাদা করে পনিরের মধ্যে নুনটা মেখে নিতে হলো না, একেবারে পনিরে নুনের টেস্টটা চলে আসবে। পনিরটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব এবং হাই ফ্লেমে ভাজবো, যাতে পনিরের বাইরেটা লাল লাল হয়, ভেতরটা নরম থাকবে। ঠিক এইরকম পনিরটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ভেজে নেব কাজু বাদামটা। প্রথমে কাজু বাদামটা একটু যখন লাল লাল হয়ে আসবে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং একটু ফুলে উঠবে, তার মানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম কাজু কিশমিশটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, কাজু কিশমিশ কাঁচা দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। কড়াইতে খুব সামান্য একটুখানি তেল আছে, ওইটুকু তেলের মধ্যেই ভেজে নেব টুকরো টুকরো করে কেটে নেওয়া খোয়াটা। খোয়াটা এরকম লাল লাল করে ভাজা হবে, এটাতে কিন্তু খোয়ার টেস্টটা একদম পাল্টে যাবে। আমি কিন্তু আলাদা কোনো তেল দিইনি, খোয়ার মধ্যেও খানিকটা ফ্যাট থাকে, খানিকটা তেল থাকে, সেটা বেরিয়ে এসে কিন্তু খোয়াটা এত সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবে পনির কাজু কিশমিশ খোয়াটা ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটা কিন্তু ঘিতে করলে টেস্ট অনেক বেটার আসবে। আমি কিন্তু আজকে অর্ধেক রিফাইন্ড অয়েল আর অর্ধেক ঘি দিলাম। দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন, ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। 1 মিনিট ভাজতে হবে যতক্ষণ না কাঁচা পাকা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো তারপরে কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে নরম করার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব জল। 1/4 কাপ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আমি ঢাকা দিয়ে কষাই এবং হাই ফ্লেমে কষাই, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, কষানোটা তাড়াতাড়ি হয়, আর মাঝে মাঝে খুলে কিন্তু নেড়ে দিতে হবে। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবারে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করেই দেবো, নাহলে টক দই ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা দুবার এইভাবে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি চাইলে দইটা আগেও দিয়ে দিতে পারতাম, কিন্তু দুবার কষাবো বলেই কিন্তু দইটা পরে দিলাম। মশলাটা কষে যখন তেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দেবো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চালের মধ্যে কিন্তু আমি কিছু দিইনি। এইবারে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আমি 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ
গরম মশলা গুঁড়ো, মিঠা আতর দিয়ে দেব 1/4 চা চামচ, 4 থেকে 5 ফোঁটা। মিঠা আতরটা এই সময় দিলে গন্ধর তীব্রতাটা অনেকটা কমে যায়, সেই জন্যই 1/4 চা চামচ দিলাম। আপনারা যদি মিঠা আতরটা পরে দেন তাহলে 2-3 ফোঁটা দিলেই হবে। চালের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। রান্না শেষে পোলাওটা গার্নিশ করার জন্য আমি খানিকটা কাজু কিশমিশ রেখে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নেব চালটা, যতক্ষণ না চালের রঙটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন চালের টেক্সচারটা কিন্তু পাল্টে যাবে। এভাবে ভেজে নিলে চালটা কিন্তু আর ভাঙবে না। চালটা যখন এরকম সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 কাপ গরম জল। চাল দিয়েছি 1/2 কাপ, গরম জল দেব ঠিক তার ডাবল। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনিরটা। পনিরও আমি 2-3 টুকরো তুলে রাখবো, যেটা লাস্টে পোলাওটা গার্নিশ করার সময় দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখতে পাচ্ছেন যে খানিকটা জল শুকিয়ে এসেছে, ভাতও খানিকটা রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেব খোয়াটাকে, ভেজে রাখা খোয়াটাকে আমি গুঁড়ো করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। খোয়ারও খানিকটা গুঁড়ো কিন্তু আমি রেখে দিয়েছি লাস্টে দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এবার এটা রান্না করব 7 মিনিট একদম লো ফ্লেমে, যতক্ষণ না চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। এখনো কিন্তু খানিকটা জল আছে। এইবারে দিয়ে দেব চিনি স্বাদ মতো। আমি এখানে 2 চা চামচ চিনি দিলাম। ছানার পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এটাকে দমে রান্না করব, মানে একদম লো ফ্লেমে রান্না করব আরো 5 মিনিট। এটাতে চিনিটা পুরো গলে গিয়ে মিশে যাবে, আর ভাতও যতটা রান্না হওয়া বাকি আছে ততটা রান্না হয়ে যাবে। ঢাকা দেওয়ার আগেই দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। এইবারে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটে, কিন্তু পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল ছানার পোলাও। সার্ভ করার সময় উপর দিয়ে খোয়া ক্ষীর, খানিকটা তুলে রাখা কাজু কিশমিশ এবং ভেজে রাখা ছানার টুকরো দিয়ে সার্ভ করবেন। দেখতে খুব ভালো লাগবে এবং খেতে দুর্দান্ত লাগে। এই ছানার পোলাও কিন্তু মাটন ভুনার সাথে যতটা ভালো লাগবে ততটাই ভালো লাগবে ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমার সাথে। সাথে সার্ভ করতে পারেন সোয়া চাংস কাবাব। আমার পছন্দের এই দুটো রান্না আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং।